হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান। অন্য দিনের মতো আমি আজকেও হাজির হয়ে গেলাম আমার বিকেলের পড়ার রুটিন নিয়ে। আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম বা রেস্ট নিয়েছিলাম, আর তারপরেই দুপুর নয়, ঠিক বিকেল 4টার দিকে উঠে আমি এখানে বই নিয়ে বসে গেছি। আমি প্রথমেই ইংরেজিটা নিয়েছি। আপনারা সবাই জানেন যে ইংরেজিতে আমি ঠিক কতটা দুর্বল, কারণ আমি প্রায় সব ভিডিওতেই এটা বলি, ইংরেজি আর বিজ্ঞানে আমি অনেক বেশি দুর্বল। তো আমি এখানে ইংরেজিটা নিয়ে নিয়েছি, আর ইংরেজিতে আমি পড়ছি বিগত বছরের সব বিসিএস কোশ্চেনগুলা, যে কম্পিটিটিভ এক্সাম বই দেওয়া আছে ঠিক ওইগুলো আমি পড়ছি। মানে রুলসগুলোর পরেই যেই বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে সেগুলো আমি পড়ে নিচ্ছি, আর যেগুলো আমার কাছে কঠিন লাগছে সেগুলো আমি একটু মার্ক করে করে পড়ছি, যাতে পরবর্তীতে পড়তে এলে আমার ওগুলার দিকেই চোখ যায়। আর আমি কিন্তু ব্যাখ্যা সহ পড়ছি, আর যে ব্যাখ্যাটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাও আমি মার্ক করে করে পড়ছি। এই রিলেটেড ভিডিও আপনাদের যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি ক্লাস 4 থেকে অঙ্ক করা শুরু করছি। আমার কাছে কিন্তু ক্লাস 4, 5, 6, 7, 8 এবং 9, 10 অঙ্ক বই আছে। তো আমি ক্লাস 4 অঙ্কটা কিন্তু অলরেডি করে নিয়েছি, আর এবার আমি ক্লাস 5 অঙ্ক নিয়ে বসে গেছি। ক্লাস 4 অঙ্ক করার পর আমার কিন্তু অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো, তো ভাবছি এখন আর এত গ্যাপ দেওয়া যাবে না। তো ক্লাস 5 অঙ্ক বই নিয়ে আমি বসে গেছি। এই অঙ্কগুলো করতে গিয়ে যে অঙ্কটা বা যে চ্যাপ্টারটা আমার কাছে কঠিন লাগে, আমি কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে ভালো কোনো স্যারের ক্লাস করে নিই, এতে করে আমার বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আর এই নবম দশম শ্রেণীর বই করার পর আমি খায়রুস বেসিক ম্যাথটা করব। এতে এই অঙ্কগুলো করে নেওয়ার কারণে কিন্তু আমার ওই বইটা কমপ্লিট করতে অনেক বেশি সহজ লাগবে। তো এভাবে আমি অঙ্কগুলো করে নিই। গণিতটা করা হয়ে গেলে আমি বিকেলে একটু নাস্তা বানাতে চলে যাব, কারণ আমি প্রায় দিনই বিকেলে কিছু না কিছু স্ন্যাক্স বানিয়ে বাড়ির সবার সঙ্গে খুব মজা করে খাই। তো এতে করে আমার একটু পড়াশোনার বিরতিও হয়ে যায়, আর বোরিং ভাবটাও আসে না, মানে বোরিং ভাবটাও কেটে যায়। আর এই নাস্তা বানিয়ে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আবারও পড়তে বসে যাব। তো আপনাদেরও যদি এরকমভাবে অঙ্ক করতে অসুবিধা হয় বা কঠিন মনে হয়, তাহলে আপনারা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে কোনো ভালো স্যারের, অভিজ্ঞ স্যারের ক্লাস করে নিতে পারেন। এতে করে আপনারাও খুব সহজে এই অঙ্কগুলোও করতে পারবেন, আর করার সময় কোনো রকম আপনাদের বিরক্তিও আসবে না, যেহেতু আপনারা বুঝে বুঝে করবেন। তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে নিমকিটা আমারও খুব পছন্দ এবং বাড়ির সবাই খুব পছন্দ করে। তো আমি আজকে নিমকি বানিয়ে নিচ্ছি। তো নিমকিটা বানিয়ে নেওয়া হয়ে গেল, এবার বাড়ির সবার সাথে খাওয়া দাওয়া করে আমি আবারও পড়তে বসে যাব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।